হ্যাঁ, তোমরা সবাই কেমন আছো? এই তো আমিও ভালো আছি। সবাই এসেছো? আচ্ছা, গতকালকে আমরা কি পড়েছিলাম মনে আছে? পাখি মতো। কত লাইন পড়েছিলাম? তুমি দাও তো। হ্যাঁ, পাখির মতো কবিতাটি কে লিখেছেন? কবি আল্লাহ। তুমি কি আবৃত্তি করতে পারবে 8 লাইন? আবৃত্তি করো। পাখির মতো লিখছেন কবি আল্লাহ। আম্মা বলেন পরদেশে, আব্বা বলেন মন, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধ। আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। হ্যাঁ, ধন্যবাদ। সবাই একটা হাততালি দাও। এবার দেখি কাকে ধরবো। 4 লাইন, ঠিক আছে? তুমি দাঁড়াও, তুমি আমাকে 4 লাইন আবৃত্তি করে শোনাও। পাখির মতো আম্মা, আম্মা বলেন পরদেশে, আব্বা বলেন মন, পাখি আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধ। আচ্ছা, ধন্যবাদ। সবাই একটা হাততালি দাও। এবার তোমাদের পালা। কাকে ধরবো? তুমি দাঁড়াও, বলো তো এই পাখির মতো কবিতাটি কে লিখেছেন? উনি কোন জেলায় জন্মগ্রহণ করেছেন? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। মা কি বলেন? বাবা কি বলেন? হ্যাঁ, তুমি কি 4 লাইন আবৃত্তি করতে পারবে? পাখির মতো আল মাহমুদ, আম্মা বলেন পরনে শোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার আচ্ছা, গন্ধ। হাত তালি দাও। এবার বসে বলবো। বলো তো কিসের গন্ধে মন বসে না? তুমি বলো। কাঁঠাল চাপার গন্ধে। তুমি বলো কাঁঠাল চাপা কি? এটা কি ফল নাকি? ফুল। এটা হলো ফুল। আচ্ছা, কাকে ধরি? তুমি বলো। তুমি বসেই বলো আর কি। এই 8 লাইন কবিতার ভিতরে আরেকটা ফুল গাছের নাম আছে, কি নাম? বকুল ফুল। এবার তুমি বলো, 4 লাইন শোনাও আমাকে। বসেই। পাখির মতো আল মাহমুদ, আম্মা বলেন পরনে শোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধ। আচ্ছা, খুবই ভালো, খুবই ভালো। তাহলে দেখি। হ্যাঁ, তোমার নাম কি? তুমি দাঁড়াও, তুমি পড়ো তো। পাখির মতো আল মাহমুদ, আম্মা বলেন পরনে শোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধ। আমার কেবল ইচ্ছে যাবে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। আচ্ছা, দেখি বসো তুমি। সবাই একটা হাততালি দাও। এবার তুমি দাঁড়াও, বাকিটা পড়ো তুমি। জোরে পড়বা। সকালে যখন ঘুমিয়ে পড়ে, কর্মগুলি পুরস্কার ভরা ওই চাঁদের বাটি, ফেরেশতারা পুরস্কার, তখন কেবল ভাবতে থাকি। কেমন করে পূর্ব, কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরব, তোমরা যখন শিখছ পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব, পাখির মতো। আচ্ছা, ধন্যবাদ।